বাবা কথাগুলি বোঝা যাচ্ছে? জাগরণ মানে কি? জেগে তোলা, চেতন হওয়া, কি বাবা? তাই তো। তো দেখেন সেখানে এই জাগরণ রসদ্বারে দেখা যায় গোবিন্দকে, আমার ভগবান শ্রীকৃষ্ণ কি জাগিয়ে তোলা হয়, তাই না? এখানে আমাদের মনুষ্য জীবনের সংযোগটা কি না? জাগরণ আমাদের মধ্যে কখন হয়েছিল? ঠিক যখন মায়ের গর্ভে 10 মাস 10 দিন যেদিন মায়ের গর্ভে ছিলাম, গোবিন্দ আমাদের সপ্তম মাসে চৈতন্য মন্ত্র দিয়ে এই জীবকে চেতন করেছিলেন, জাগিয়ে তুলেছিলেন। বাবা কথাটা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের মানব জীবনের জাগরণ পাওয়া। তারপরে জাগরণের পরে আসে গমন গোষ্ঠ। এবার মায়ের গর্ভে চেতন হলাম, আমাদের পরমাত্মা এই জীবাত্মাকে চেতন করলো। তারপর 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হলো, মায়ের উদর থেকে আমরা এই ভূমিতে গমন করলাম। কথা বোঝা যাচ্ছে বাবা? এই মর্তধামে, এই জম্বু দেশে আমরা মায়ের জঠর হতে আমরা ভূমিষ্ঠ হলাম, সেটাকে বলে গমন, অর্থাৎ ভূমিষ্ঠে গমন করলাম। ভগবান শ্রীকৃষ্ণ যেমন মা যশোদার কাছ থেকে বিদায় নিয়ে লবলক্ষ ধনু বাৎসরীকে নিয়ে গোঠে গিয়েছিলেন গাভী ধনু চড়াতে, ঠিক আমরাও দেহের মধ্যে লবলক্ষ ধনু বাৎসরীকে নিয়ে এসেছি আমরা এই পৃথিবীতে। এগুলি অনেক আধ্যাত্মিক কথা, মা আপনাদের বুঝতে হয়তো বা কষ্ট হবে। এরপরেই গমন গোষ্ঠীর পরে আসে আপনার সূর্য পূজা। এই সূর্য পূজাটা কখন হয় না? মধ্যাহ্নকালে, দুপুর বেলা। কি বাবা কথা বোঝা যায়? এই মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী ভগবানকে পাবে বলে, ভগবানের কৃপা লাভ করবে বলে, ভগবানকে লাভ করবে বলে এই মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী গোবিন্দ পূজা করেছিলেন। এখন এই সূর্য পূজার সঙ্গে মধ্যাহ্ন দুপুর কালের লীলার সাথে আমাদের জীবনের সংযোগটা কি আছে না? দেখো শাস্ত্রে বলেছেন, শিশুকালে কৃষ্ণ ভোজি কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভোজি আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভোজি যমতরবার আসে। এখানে কথাটা বললেন বাবা, এই যে যৌবন কাল বর্তমান চলতেছে, এই যৌবন কালে আমাদের কৃষ্ণ ভজন সাধনটা করতে হবে বাবা। অর্থাৎ বর্তমান আমাদের দুপুর, আমাদের জীবনে বর্তমান দুপুর চলতেছে। এই দুপুর থাকতেই আমাদের গোবিন্দের সেবা পূজা, গোবিন্দের কৃপা আমাদেরকে লাভ করতে হবে মা। এই দুপুর এড়িয়ে গেলে বৈকাল হয়ে গেলে আর হবে না, বোঝা যায় মা? বৈকাল অর্থাৎ যখন বৃদ্ধ হয়ে যাবে, জীবনের বেলা যখন ডুবে যাবে, তখন আর সম্ভব নয়। এই হচ্ছে সূর্য পূজার সঙ্গে আমাদের মানব জীবনের মিল। এবার সূর্য পূজার পরে আসে আপনার উত্তরাগোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। যে ফেরত গোষ্ঠ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন বেলা শেষ, বেলা ডুবু ডুবু যেই লবলক্ষ ধনু বাৎসরীকে নিয়ে গোঠে এসেছিল, আবার সেই লবলক্ষ ধনু বাৎসরীকে আবার ঘরে ফেরত নিয়ে যাচ্ছে। এখানে আমাদের সঙ্গে কি সম্পর্ক এই লীলার সঙ্গে বাবা? গোঠে এলাম, গমন করলাম, পৃথিবীতে এলাম, এবার একদিন না একদিন তো আমাদের যেতে হবে। কি মা যেতে হবে না? যখন আমাদের জীবনের বেলা শেষ হয়ে যাবে, আবার আমাদেরকে সবাই